বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য নবোদয় বিদ্যালয় সমিতি থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এসেছে, যেখানে তোমরা ত্রিপুরার প্রত্যেক ক্যান্ডিডেট ছেলে মেয়ে প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে যা যা রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদনটা করতে পারবে। ত্রিপুরার মধ্যে থেকে আবেদন করলে তোমরা এখানে ত্রিপুরার মধ্যে পোস্টিং প্লাস ত্রিপুরার মধ্যে এক্সাম তোমাদের হবে। এছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা পোস্টিং প্লাস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের এক্সাম সেন্টার থাকবে। তো নিজ রাজ্যে তোমরা যারা এখানে যেখান থেকে আবেদন করো না কেন তোমরা নিজ রাজ্যে পোস্টিং প্লাস এখানে কাজের সুযোগ এবং তোমাদের এখানে এক্সামের যে সুযোগ এটা কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। এখানে তোমাদের সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ রকম একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তো এখানে তোমাদের কীভাবে নিয়োগটা করা হচ্ছে, কখন থেকে এখানে আবেদনটা স্টার্ট হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী রয়েছে, কতগুলি ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে, কারা কারা কীভাবে আবেদনটা করতে পারবে, স্যালারিটা কত থাকবে, সমস্ত বিষয়গুলি সম্পর্কে বিস্তারিতভাবে এবং কিভাবে আবেদন করবে সমস্ত বিষয়গুলি বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা স্কিপ না করে ভালোভাবে দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা কোথায় থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মধ্যে জানাবে, ঠিক আছে। তো আমরা শুরু করছি এই ভিডিওটি। এই যে রিক্রুটমেন্ট নোটিশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিডিও স্ক্রিনে, এই নোটিশটা দেওয়া হয়েছে তোমাদের দৈনিক সংবাদের পাতায় থেকে, ত্রিপুরা দৈনিক সংবাদের পাতা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কি নবোদয় বিদ্যালয় সমিতি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের সম্পূর্ণ রকম টিচার্স এবং কাউন্সিলর পদে এবং স্টাফ নার্স পদে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। তবে এটা কিন্তু সম্পূর্ণ রকম কন্ট্রাক্ট বেসিক তোমাদের হচ্ছে 2024 এবং 2025 সিজনের জন্য, ঠিক আছে। এখানে তোমাদের টিচার পদে নিয়োগটা করা হচ্ছে প্লাস কাউন্সিলর পদে নিয়োগটা করা হচ্ছে, প্লাস তোমাদের এখানে ফিমেল স্টাফ নার্স পদে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। সম্পূর্ণ রকম কন্ট্রাক্ট বেসিক, সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তবে কন্ট্রাক্ট বেসিক বলে তোমরা এই জবটা কিন্তু তোমাদের রেগুলার বেসিক হবে না, এটা কিন্তু নয়। এই যে জব নোটিফিকেশনগুলো দেওয়া হয় এগুলি সবগুলি কিন্তু তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে হয়। এরপর কিন্তু তোমাদের এগুলি পরবর্তী সময় কিন্তু তোমাদের এগুলি রেগুলার বেসিক কিন্তু তোমাদের এখানে হয়ে যায়, ঠিক আছে। তো এখানে তোমাদের আবেদন করার জন্য যে ডেটগুলি এখানে দেওয়া হয়েছে 15 তারিখ 5 মাস 2024 থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটা স্টার্ট হয়েছে, ঠিক আছে। 15 তারিখ 5 মাস 2024 থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটা স্টার্ট হয়েছে। এর যে আবেদনটা এটা চলবে তোমাদের 22 তারিখ 5 মাস 2024 পর্যন্ত এর আবেদনটা চলবে। 22 তারিখ 5 মাস 2024 পর্যন্ত তোমাদের আবেদনটা চলবে, ঠিক আছে। এরপর এখানে নেক্সট যেগুলি বলা হয়েছে এখানে তোমরা একবার দেখো, এখানে তোমরা আবেদন করার পর তোমাদের এখানে এক্সাম সেন্টার এবং তোমাদের পোস্টিংটা তোমরা এখানে দেখো। এখানে তোমাদের আসাম দেওয়া রয়েছে, যারা আসাম থেকে আবেদন করবে তোমাদের আসামের মধ্যে হবে। এছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে। এছাড়া যারা এখানে ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের এখানে ত্রিপুরার মধ্যে পোস্টিং প্লাস তো ত্রিপুরার মধ্যে কিন্তু তোমাদের এখানে এক্সাম হবে, ঠিক আছে। এরপর তোমরা এখানে দেখো তোমাদের মান্থলি স্যালারি এখানে কীরকম তোমাদের এখানে থাকবে। যারা এখানে পিজিটিএস পদে তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে 42,000 তোমাদের এখানে পার মান্থ স্যালারিটা পাবে। এবং যারা তোমরা এখানে মেস ক্যাটাগরি টিচার পদে যারা আবেদন করবে তোমাদের এখানে পার মান্থ কিন্তু এখানে 40,000 টাকা তোমরা স্যালারিটা পাবে। এর মধ্যে থেকে ফিমেল স্টাফ নার্স পদে যারা আবেদন করবে তোমাদের এখানে 40,625 টাকা তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এছাড়া কাউন্সিলর পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের এখানে 44,900 টাকা থেকে তোমাদের স্যালারিটা স্টার্ট হবে, ঠিক আছে। এর জন্য যে ডিটেলস লিঙ্ক কিন্তু তোমরা এই ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবে, https://নবোদয় job.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এখানে পেয়ে যাবে। তো এখন আমরা টোটাল এখানে ফাইনাল নোটিশটা তোমাদের একবার দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের ফাইনাল নোটিশ। এই ফাইনাল নোটিশের মধ্যে সমস্ত ডিটেলসগুলো এখানে বিস্তারিতভাবে মেনশন করা হয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের যে সাবজেক্টগুলি রয়েছে ইংলিশ, হিন্দি, বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, এছাড়া তোমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থেকে শুরু করে সমস্ত সাবজেক্টের জন্য তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। এই পোস্টের মধ্যে আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকটি পোস্টের মধ্যে আবেদন করতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজটা তোমাদের লাগবে।
কম্পিউটার নলেজ লাগবে এবং কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলোর মধ্যে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগছে না, কিছু কিছু এমন পোস্ট রয়েছে যেগুলোর মধ্যে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা লাগবে। এবং এখানে পিজিটি যে সমস্ত পোস্টগুলো রয়েছে, পিজিটিএস যে সমস্ত পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলোর মধ্যে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এখানে গ্র্যাজুয়েশন কোর্সটা কমপ্লিট করা থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনের মধ্যে 50% তোমাদের মার্ক থাকতে হবে। অথবা যদি তোমরা এখানে বিএড করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদনটা করে নিতে পারবে, অথবা যদি তোমরা এখানে মাস্টার ডিগ্রি করে থাকো তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এটা হচ্ছে তোমাদের পিজিটি। এবার পিজিটির মধ্যে তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলির মধ্যে এখানে ভ্যাকেন্সি রয়েছে, এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলি এখানে মেনশন করা হয়েছে। এরপর এখানে পিজিটিএস কম্পিউটার সায়েন্সের মধ্যে থেকে যারা যারা আবেদন করতে চাও, তোমাদের এখানে এমএসসি ইন কম্পিউটার সায়েন্সের মধ্যে হতে হবে, অথবা তোমাদের বিএড ডিগ্রি তোমাদের এখানে করা থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে। ঠিক আছে, এখানে তোমরা আবেদনটা করতে পারবে। এছাড়া তোমাদের এখানে ফিজিক্যাল এডুকেশন রয়েছে, এগুলির মধ্যেও তোমরা এখানে আবেদনটা করতে পারবে। টিজিটি পোস্টের মধ্যে তোমাদের রয়েছে এখানে কোয়ালিফিকেশনটা যেটা রয়েছে তোমরা অবশ্যই এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, অথবা তোমরা এই নোটিফিকেশনগুলি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ডাউনলোড করে সেখান থেকেও তোমরা এগুলি দেখে নিতে পারো। এছাড়া এখানে তোমরা যারা স্টাফ নার্স, এছাড়া তোমাদের কাউন্সিলর পোস্টের মধ্যে যারা আবেদন করবে, তোমাদের এখানে কী কী কোয়ালিফিকেশন লাগবে এগুলি সম্পর্কে তোমাদেরকে এখানে আলোচনা করছি। দেখো, তোমাদের যারা এখানে ফিমেল স্টাফ নার্স পদে তোমরা যারা আবেদন করবে, এখানে 9 নাম্বার এই পোস্টের মধ্যে বলা আছে ফিমেল স্টাফ পদের মধ্যে আবেদন করতে গেলে অবশ্যই বিএসসি তোমাদের লাগবে এবং অনার্স থাকতে হবে, বিএসসি অনার্স এনি ইনস্টিটিউশন থেকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে ফ্রম নার্সিং। ঠিক আছে, এবং বিএসসি নার্সিং যদি তোমাদের এখানে করা থাকে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং তোমাদের অবশ্যই কিন্তু এখানে কিছুটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং তোমাদের এখানে কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে। ঠিক আছে, এছাড়া কাউন্সিলর পোস্টের মধ্যে যারা আবেদন করবে, কাউন্সিলর পোস্টের মধ্যে যারা আবেদন করবে, এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমাদের মাস্টার ডিগ্রি অথবা এমএসসি তোমাদের করা থাকতে হবে, তাহলে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। অথবা তোমাদের ডিপ্লোমা 1 ইয়ার্স ডিপ্লোমা মধ্যে এলিজিবল থাকবে, তবে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে 1 ইয়ার্সের। ঠিক আছে, এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে। এবং তোমাদের যে এজটা কিন্তু অবশ্যই তোমাদের এখানে যে এজটা রাখা হয়েছে এটা কিন্তু তোমাদের কাউন্সিলর পোস্টের জন্য এজটা রাখা হয়েছে, এই অর্থাৎ 28 ইয়ার্স থেকে তোমাদের 50 ইয়ার্সের নিচে তোমাদের অবশ্যই এখানে হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এখানে তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে এক্সাম তো দিতে হবে। এক্সাম দেওয়ার জন্য তোমাদের যে সিলেবাসগুলি এখানে সবগুলি আলোচনা করা কিন্তু এখানে সম্ভব নয়। তো এই সিলেবাসটা তোমরা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। এখানে তোমাদের সমস্ত পোস্টগুলির জন্য এখানে কত নাম্বারের মধ্যে এক্সামটা হবে, কী কী বিষয় থেকে তোমাদের এখানে কোশ্চেন আসবে, কত নাম্বার কোশ্চেন আসবে, টোটাল কত নাম্বার থাকবে, সমস্ত কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তো এই পিডিএফটি ডাউনলোড করার জন্য তোমরা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে অথবা আমাদের কমেন্ট সেকশনের মধ্যে যাবে। কমেন্টের মধ্যে এখানে একটি কমেন্ট এখানে পিন করা থাকবে, ওই পিন করা কমেন্টের মধ্যে থেকে তোমরা এখানে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু এখানে তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন যে রয়েছে এটার মধ্যে কিন্তু তোমাদের নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক এখানে থাকবে। ওই নোটিফিকেশনটি তোমরা পুরোটি ডাউনলোড করে সেখান থেকে এই পোস্টটা সম্পর্কে সমস্ত কিছু এখান থেকে জেনে নিতে পারবে। ঠিক আছে, এরপর আমরা এখানে আলোচনা করব তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা তো কত লাগবে। তো দেখো, এর আগে এখানে বলা রাখছি হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে অবশ্যই এখানে বলা রয়েছে যারা এখানে আবেদন করবে, এখানে 2টা লিঙ্ক দেওয়া রয়েছে, এই 2টা লিঙ্কের মাধ্যমে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, এই 2টা লিঙ্কও কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে চার্জটা দিতে হবে, এখানে 500 রুপিস তোমাদের এখানে চার্জ দিতে হবে। এসটি এসসি ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন চার্জ লাগবে না। ঠিক আছে, এখানে 500 রুপিস এখানে চার্জ তোমাদের এখানে দিতে হবে, অ্যাপ্লিকেশন চার্জ। ঠিক আছে, এরপর এখানে এলিজিবিলিটি ক্যান্ডিডেটের মধ্যে 15 তারিখ 5 মাস 2024 থেকে আবেদনটা অলরেডি স্টার্ট হয়েছে, 22 তারিখ 5 মাস 2024 পর্যন্ত তোমাদের আবেদনটা চলবে। ঠিক আছে, তো যারা এখানে আবেদন করতে চাও তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারবে। এবং তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো রয়েছে এগুলির মধ্যে বেসিক কিছু ডিটেলস রয়েছে, এগুলি আলোচনা করা এখানে সম্ভব নয়। তো যারা এখানে আবেদন করতে চাও তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টটার মধ্যে তোমরা এখানে আবেদনটা করে নিতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের সম্পূর্ণ রকম নবোদয় বিদ্যালয় সমিতি থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে ত্রিপুরার মধ্যে এক্সাম প্লাস পোস্টিং পাবে। এছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের পোস্টিং প্লাস তোমাদের এখানে এক্সামটা হবে। তো এখানে নিজ রাজ্যে সমস্ত কিছু হচ্ছে। তো যারা আবেদন করতে চাও তোমাদের আমাদের থেকে আবেদন করতে চাইলে তোমরা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তোমরা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সাথে কথা বলে তোমরা আবেদনটা করে নিতে পারবে। অথবা যারা এখান থেকে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা আবেদনটা করতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।